শিলচর জেলার প্রায় ২৪ কিলোমিটার দূরে নরসিংপুর উন্নয়ন খণ্ডে অন্তর্গত নতুন বাজারে চলছে দুর্গাপূজার উৎসব। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে মহালয়া থেকে সাজো রব। প্রতিমার এই সাজের সবচেয়ে বড় অংশ হল দেবীর ১০ হাতে ১০ অস্ত্র। দেবীর প্রতিটি হাতে এক একটিতে বিভিন্ন অস্ত্রের তাৎপর্য রয়েছে। আলাদা ক্রমে দেবী দুর্গাকে ত্রিশূল দান করেছিলেন দেবাদিদেব মহাদেব। ত্রিশূলের ৩ ফলা হল ৩টি গুণের প্রতীক: সত্য, তম, রজ। গুণের কথা এখানে বলা হয়েছে। সত্য হল জ্ঞান মোহন, অন্ধকার, আর রজ হল অহংবোধ। দেবীকে সুদর্শন চক্র দিয়েছিলেন ভগবান বিষ্ণু। ব্রহ্মাণ্ড আবর্তনের প্রতীক রূপ এই সুদর্শন। পদ্ম, আধফুটা পদ্ম জীবনের অত্যাধুনিক চেতনা বিকাশকে তুলে ধরে। দেবীকে পদ্ম প্রদান করে ব্রহ্মা সেই যুদ্ধবিদ্যার পাঠ দিয়েছিলেন। তীর ও ধনুক। তীর ধনুক হল প্রাণ শক্তির প্রতীক। তীর নির্দেশ করে গতিময়তাকে, আর ধনুক দেখায় দিশা, সম্ভাব্য ক্ষমতা। অসি সতী দ্বারা বোঝানো হয় জ্ঞান ও দীপ্তি। এই অস্ত্র মা দুর্গাকে দিয়েছিলেন গণেশ দেব। বজ্র হল আত্মশক্তির প্রতীক। ইন্দ্রদেব এই বজ্র প্রদান করেছিলেন মা দুর্গাকে। কর্ম থেকে আত্মশক্তি তৈরির প্রক্রিয়াকে নির্দেশ করে বজ্র। বর্ষা অগ্নিদেব প্রদান করেছিলেন। এটি সঠিক বেটিকের ফারাক শিখিয়ে দিতে সাহায্য করে। সর্প মহাদেব অস্ত্র হিসাবে মা দুর্গাকে প্রদান করেছিলেন। সাপ সাধনা ও তার দ্বারা উন্মোচিত। চেতনার প্রতীক হল সাপ। শঙ্খ বরুণদেব দিয়েছিলেন, যার ধ্বনিতে মঙ্গলময়তাকে বুঝায়। এতে সমস্ত অশুভ শক্তির ভীত হয়ে পড়ে। কুটার অসুরের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। কুটার বিশ্বকর্মা দান করেছিলেন। দুর্গাপূজা বাংলার অন্যতম প্রাচীন ও জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসব। এটি প্রধানত হিন্দু সম্প্রদায়ের দ্বারা পালিত হলেও বাংলার সংস্কৃতির সঙ্গে এতটাই মিশে গেছে যে ধর্মীয় নির্বিশেষে অনেকেই এই উৎসব উপভোগ করেন। দেবী দুর্গা হলেন শক্তির প্রতীক। পুরাণ অনুযায়ী মহিষাসুর নামক এক অসুর বহু বছর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পায়। যে কোনো দেবতা তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুরের 3টি লোক দখল করে নেয়: স্বর্গ, মর্ত্য ও পাতাল। দেবতারা তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সহায়তায় এক মহাশক্তি সৃষ্টি করেন মা দুর্গা। তিনি 10 হাতে 10টি অস্ত্র নিয়ে মহিষাসুরের সঙ্গে 9 দিন যুদ্ধ করে 10ম দিনে তাকে বধ করেন। এই বিজয়ের দিনকে বলা হয় বিজয়া দশমী। প্রাচীনকালে রাজারা দুর্গাপূজা আয়োজন করতেন রাজপ্রাসাদে। ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় 12 জন বন্ধু মিলে 1790 সালের প্রথম সার্বজনীন দুর্গাপূজার সূচনা করেন। এখান থেকেই বারোয়ারি পূজা শব্দটির উৎপত্তি। আজকের দিনে দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক উৎসব হিসাবে বিবেচিত। থিম প্যান্ডেলে প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা,
ধনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই এখন পূজার অঙ্গ। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এমনকি প্রবাসেও যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডায় দুর্গাপূজা পালন করা হয়। দুর্গাপূজা কেবল দেবী পূজা দুর্গাপূজা কেবল দেবীর পূজার উৎসব নয়, এটি বাংলার আবেগ, সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক। সময়ের সাথে সাথে তার রূপ বদলেছে, কিন্তু আত্মা আজও